বৃত্ত হতে বিন্দু সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার ইজি টিউটরের পক্ষ থেকে। আজকের আলোচনা বিষয়টি থাকবে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজ সংক্রান্ত পুরো বিস্তারিত জানবো। এরপর বিগত সালে যত ধরনের প্রশ্ন এখান থেকে এসছে সবগুলো সলভ করব। প্রথমে আমরা একটি সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করি। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান হবে, প্রতিটা কোণ 60 ডিগ্রি হবে, প্রতিটি মধ্যমা সমান হবে, সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র একই বিন্দু হবে, অর্থাৎ এর প্রতিটা কেন্দ্র এখানেই হবে। সমবাহু ত্রিভুজের একটি বাহু জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটি বাহু দেওয়া থাকলে কোনটির ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, তো সেক্ষেত্রে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। সমবাহু ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। কেমন ব্যাপারটি, যে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, মধ্যমা বলতে আমরা কি বুঝি, কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। তাহলে এইটা যদি যোগ করি তাহলে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সর্বদিক থেকে সমান হবে, অর্থাৎ বাহুগুলো সমান হবে, কোণগুলো সমান হবে। সেক্ষেত্রে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি পরস্পরের সর্বসম, সেটা এখানে বলা হয়েছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্রটি একটু মনোযোগের সাথে দেখি, অনেক অঙ্কে কাজে লাগবে। √3/2a, আর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4a²। এটা হলো ক্ষেত্রফল আর এইটা হলো উচ্চতা। এবার এই সংক্রান্ত প্রশ্নগুলোর আমরা সমাধান দেখব। 1 নম্বর প্রশ্ন বলছে, যে ত্রিভুজের তিনটি কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? অবশ্যই এটাকে সমবাহু ত্রিভুজ বলবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, তবে এর পরিসীমা কত হবে? তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 3a, অর্থাৎ তিনটি বাহুর যোগফল a প্লাস a সমান সমান হয় কি 3a। তো এখানে বলে দিছে, এখানে a এর মান বলে দিছে 16, অর্থাৎ 16। সেক্ষেত্রে তাহলে তুমি বসাবে 3 × 16, তার মানে হচ্ছে 48। অ্যান্সার হবে গ। 3 নম্বর প্রশ্ন কি বলে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 বর্গ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? এক্ষেত্রে যেটা হয়েছে যে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, সেখান থেকে তোমাকে পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4a² সমান 49√3। ওকে, এখন এখানে এইটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে? এখানে গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে লিখবা √a² সমান 49√3 × 4/√3। তাহলে √3 ভ্যানিশ হবে, তাহলে a² সমান থাকে 49 × 4, বা a সমান তুমি এটাকে করতে পারো √49 × 4 সমান 7 × 2, রেজাল্ট আসে কত? 14। তাহলে এটা কি আসলো আমাদের? 14টা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য আসলো আমাদের কত? 14। জানতে চাইছে কি পরিসীমা, তাহলে পরিসীমা সমান কি 3 × 14, তার মানে হচ্ছে 42 সেন্টিমিটার, অর্থাৎ অ্যান্সার হবে খ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয়, তবে ক্ষেত্রফল কি? আমরা ইতিমধ্যে সূত্র লিখেছি √3/4a², এখানে হবে m², তাহলে অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন কি বলছে, যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করে দুটি বহিস্থ কোণ উৎপন্ন, তাতে সমষ্টি কত? সমবাহু ত্রিভুজ আগে অঙ্কন করো। সমবাহু ত্রিভুজ এইটা হলো, এদের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি বলা হয়েছে? 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি। এখন এইটাকে যদি
বর্ধিত করি, এইটাকে যদি বর্ধিত করি তাহলে এই কোণটার মান হবে কত? এটা যদি 60 হয় তাহলে বাকি থাকে 120, কারণ একটি সরল কোণ টোটাল মিলে হয় 180। তো এইটুকুর মান যদি হয় আমার 60 তাহলে অবশ্যই এইটুকুর মান হবে 120 ডিগ্রি। তাহলে এই পাশে যদি 120 হয় এ পাশেও হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি সমান সমান 240 ডিগ্রি হবে এর কারেক্ট আনসার। নাম্বার 6 কি বলে? সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, অর্থাৎ এইবার একটি বাহুকে বহিস্থ কোণের পরিমাণ কত? একদিকে যদি বর্ধিত করি আমরা, বর্ধিত করি তবে বহিস্থ কোণটা হবে হচ্ছে 120 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? √3/4a² সমান সমান তাহলে আমরা লিখতে পারি √3/4 × 10² সমান সমান হচ্ছে √3/4 × 100। এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে 25 সমান সমান অ্যান্সার হবে 25√3। 8 নম্বর কোশ্চেন, একই প্রশ্ন, তোমরা এগুলো সলভ অবশ্যই করবে। 8-এর অ্যান্সার হবে খ। যে সূত্র দিয়ে আমরা 7 নম্বর অঙ্কটি করেছি সেম সূত্র এবং সেম প্যাটার্নই হবে। 9 নম্বর প্রশ্ন একইভাবে হবে, এর অ্যান্সার হবে ক। 10-এর একই প্রশ্ন, এর অ্যান্সার হবে খ। আমি যেগুলোকে টিক দিয়ে দিচ্ছি তোমরা অঙ্ক করে এগুলোকে মিলিয়ে নেবে। 11 নম্বর প্রশ্ন বলছে বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এক্স এর উচ্চতা এবং এক্স এর মান কত? এইটা আমরা একটু করে দেখি যে উচ্চতাটা জানতে চেয়েছে। তো উচ্চতার সূত্র কি ছিল? √3/2a। ঠিক আছে, এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 2, তাহলে আমরা এখানে বসিয়ে দিই যে √3/2 × 2, কারণ কি এখানে বাহুর দৈর্ঘ্য 2 বলে দিয়েছে আর এটা বাহু আমরা জানি, তাহলে 2 ভ্যানিশ থাকবে কে? √3, অর্থাৎ অ্যান্সার হবে গ। একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার হলে এর উচ্চতা কত হবে? তাহলে উচ্চতা সূত্র কি জানি আমরা? √3/2a। এখানে বাহুর দৈর্ঘ্য এটা বলে দিয়েছে ক, তাহলে আমাদের অ্যান্সার হবে √3/2 ক, অর্থাৎ অ্যান্সার হবে ঘ। নেক্সট প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এইটা দেখি আমরা যে উচ্চতা সূত্র জানি আমরা √3/2a সমান সমান, তাহলে এখানে 6 বলা হয়েছে, যেহেতু বলেছে উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a = চলে যায় 6 × 2/√3। যদি আমরা ভাঙিয়ে লিখি 3 × 2 × 2/√3, বা আমরা এভাবে লিখতে পারি যে √3 × 4/√3। কারণ কি দুটো √3 গুণ করলে কিন্তু একটা 3 হয়, সেক্ষেত্রে আমরা লিখতেই পারি 3 = √3 × √3। এবার যে কাজটা হবে দেখো, এই √3 যদি ভ্যানিশ করি থাকে 4√3, অর্থাৎ এর অ্যান্সার দাঁড়াবে 4√3। অ্যান্সার নাম্বার গ হবে এর কারেক্ট অ্যান্সার। বলছে ত্রিভুজ এবিসি এর বিসি সমান সিএ সমান এবি সমান 5 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা মনে করে যে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি একটি ত্রিভুজ, এ বি সি বলে দিয়েছে এবি সমান বিসি সমান হচ্ছে সিএ সমান সমান হচ্ছে 5। তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান যখন হয় সেটা হয় সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4a²। তার মানে ব্যাপারটা দাঁড়াবে যে √3/4 × 5², তার মানে
বিষয়টা কি হলো যে 25√3/4, 25√3/4 আনসার হবে ক। এখন যে বিষয়টি 15 নম্বর যে কোশ্চেনটা আমরা দেখছি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়, তবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এই প্রশ্নটির আমি প্যাটার্নটি করে সূত্র তৈরি করে দিচ্ছি। দেখো যে আমরা যদি জানি এমনিতে যদি একটি বাহুর দৈর্ঘ্য এ হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হয়? √3/4a²। এখন বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার করে বাড়াও, তার মানে বাহুটা যদি হয়ে যায় a+2, সেক্ষেত্রে তোমার সূত্রটা হবে √3/4a+2²। এখন বলা হয়েছে এই ক্ষেত্রফলটি আগের ক্ষেত্রফলের থেকে 3√3 বেশি। তাহলে তুমি যেটা করবে যে প্রশ্ন মতে লিখে এটাকে লিখবে যে √3/4a+2² মাইনাস √3/4a² সমান সমান 3√3। এইটাকে যদি তুমি টোটাল ক্যালকুলেশন করো, এখন ক্যালকুলেশন করলে এর রেজাল্ট আসবে 2 বর্গ সেন্টিমিটার।